নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজ দেখলাম উত্তর 24 পরগনার অশোকনগরের গুমায়, সেখানে যে গত কয়েকদিন আগে পঞ্চায়েতের উপপ্রধান খুন হন, সেই খুনে অভিযুক্তের বাড়ির খুব কাছ থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শুক্রবার খুনের অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা। মূল অভিযুক্ত গৌতম দাসের গ্রেপ্তারির দাবিতে সোচ্চার হয়েছেন, এমনকি 24 ঘন্টা বন্ধ পালন করেন তারা। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে বিজেপি। আজ এ নিয়ে আলোচনা করব, তবে তার আগে দেখব একটি প্রতিবেদন। গুমার উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই খুনের অন্যতম অভিযুক্ত পলাশ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শুক্রবার মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন পুলিশ হেফাজতে থাকা পলাশের বাড়ির কাছে কাঠের ভুসি বিক্রি হচ্ছিল, সেখান থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র পাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গুমায়। রাস্তার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন তারা। ঘটনাস্থলে উত্তেজনার পারদ বাড়ে ক্রমশই। 24 ঘন্টা বন্ধের ডাক দেন স্থানীয়রা। পুলিশকে তাড়া করেন স্থানীয়রা। 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে ধরা হবে বলে আশ্বাস দিয়েছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তারপরও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। সকালবেলা আজকে একেবারে ছোটোখাটো বিক্ষিপ্ত দু একটা ঘটনা ঘটেছে। এটা খুব একটা বড় করে আমরা দেখছি না, কারণ বিজন অত্যন্ত জনপ্রিয় মানুষ, আর তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ থাকতে পারে। তবুও সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখব যে রাজ্য সরকার মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের ওপরে ভরসা রাখুন, আস্থা রাখুন। নিরপেক্ষ তদন্ত হবে। আবেগের বশে কেউ আইন হাতে তুলে নেবেন না। এই ঘটনার প্রেক্ষিতে বদল করা হয়েছে অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে। এলাকাবাসীর দাবি, উপপ্রধান বিজন দাস প্রতিবাদী স্বভাবের ছিলেন। অনৈতিক কাজে প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হলো তাঁকে। অভিযুক্ত গৌতম দাস জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। খুনের দিন এক নিমন্ত্রণ বাড়ি থেকে বেরোনোর সময়ই বিজন দাসকে গৌতম গুলি করে চম্পট দেয় বলে খবর। তারই প্রতিবাদে পুলিশের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে সামিল বিরোধীরা। খুনের রাজনীতি আমরা বিশ্বাস করি না, সে তৃণমূল কংগ্রেসের নেতা হোক আর যেই হোক। সুতরাং আমরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করছি। বাংলা পুলিশের উপর কোনো বিশ্বাস নেই। সুতরাং এই ঘটনার আজকে যারা যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে ওখানকার যুব তৃণমূলের নেতা সুশান্ত দাস। তিনিও বলেছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা না, তার মাথাকে খুঁজতে হবে। তো মাথা খুঁজতে গেলে এই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মাথা খোঁজা যাবে না। মাথা খুঁজতে গেলে সিবিআই তদন্তের দাবি আমরা করছি। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, বখরার লড়াই কে জানে না? মাটি ভরাট, ব্যবসা, জমি, তার দলিল এদিক ওদিক করে দিয়ে টাকার ব্যবস্থা করা, এ লড়াই তো চলছেই। যেখানে যতটুকু সুযোগ আছে তৃণমূলের বাহিনী কে লুট করবে, কে বড় নেতা হবে, কে বকরা বেশি হবে, তার লড়াই। উপপ্রধান খুন হয়েছে। গুমা খুনে এখনো ধরা পড়েনি মূল অভিযুক্ত। নেহাতি জমি বিবাদ নাকি তৃণমূলের গোষ্ঠীকন্দল, উঠছে প্রশ্ন। গ্রেফতার না করে কাকে আড়াল করতে চাইছে পুলিশ, উঠছে সে প্রশ্ন। গুমা থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেত্রী ভাস্বতী সোম। আপনাকে স্বাগত জানাবো ভাস্বতীদি। প্রথমেই যেটা জানতে চাইবো, গতকালই আমরা দেখলাম যে পুলিশ সন্দেশখালী ঘটনাকাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে এবং নিঃসন্দেহে পুলিশের সাফল্য এটি। তৃণমূল কংগ্রেস সেটা প্রচারও করেছে, কিন্তু আজকেই আবার দেখা গেল এই অশোকনগরের গুমা, সেখানে যে পঞ্চায়েতের উপপ্রধান খুনের ঘটনায় পুলিশকে তাড়া করছেন এলাকার লোকজন, বিক্ষোভ দেখাচ্ছেন যে এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। কি বলবেন? কিছু যান্ত্রিক সমস্যার জন্য উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আবারও যাব ওনার কাছে। তবে যে ঘটনা দেখা গিয়েছে, যে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি আশ্বাস দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে মূল যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু বেশ কিছুদিন কেটে গেছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। গৌতম দাস এক্ষেত্রে মূল অভিযুক্ত এবং এরই মধ্যে অশোকনগর থানার ওসি তাকে সরানো হয়েছে, বদলি করে দেওয়া হয়েছে এবং এই ওসি বলাই ঘোষ, তিনি মাত্র 1 মাস আগেই অশোকনগরের ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখা যায় যে
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন, এমনকি পুলিশকে তাড়া করে বলেও জানা যাচ্ছে। অভিযুক্তের বাড়ির কাছ থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গুমার উপপ্রধান বিজন দাসকে খুন করা হয়েছিল। আবারও যাব আমাদের অতিথিদের কাছে। তৃণমূল নেতা প্রকাশ রায় আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, পাশাপাশি রয়েছেন বিজেপি নেত্রী ভাস্বতী সোম। আমি ভাস্বতী, আপনার কাছ থেকে যেটা জানতে চাইছিলাম যে গতকাল পুলিশের সাফল্য দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পরে পরে, আজকেই এই অশোকনগরের গুমাতে সেখানে পঞ্চায়েতের উপপ্রধান খুনে দেখা গেল পুলিশকে এলাকার লোকজন তাড়া করছেন, কেন বলে মনে হয়, কি মনে হচ্ছে বিষয়? দেখুন আজকে এই শাসক দলের এই দুর্নীতি এবং প্রশাসন প্রচ্ছন্ন মদত করছে, এটা দেখে আজকে সন্দেশখালী দেখতে পেলেন যে সকলে কিন্তু আজকে মহিলারাও হাতে লাঠি তুলে নিতে, অস্ত্র মানে লাঠি ঝাঁটা তুলে নিতে বাধ্য হচ্ছে। মানে জনতাকে এগিয়ে আসতে হচ্ছে আজকে নিজেদের প্রোটেকশন দিতে, এটা বাংলার লজ্জা। আর আজকে গুমায় যেটা ঘটেছে যে একদম ওদের গোষ্ঠীকন্দল একদম রাস্তায় নেমে এসছে, প্রকাশ্যে নেমে এসছে। এইভাবে এই বিজন দাস ছেলেটি কিন্তু উপপ্রধান, এরা জমির দালালি করেন এই যেটা শোনা যায়, এবং একে মেরে ফেলা হলো। তাকে একদম একটা নিমন্ত্রণ বাড়ির থেকে ফেরবার পথে তাকে একটা বাড়িতে ঢুকে তাকে কানের পাশ দিয়ে গুলি করে মেরে ফেলা হলো। তার এই কালকে আবার আগ্নেয় অস্ত্র পাওয়া গেল পলাশের বাড়িতে। আজকে অথচ দেখুন ওসি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওসিকে বদলে দেওয়া হচ্ছে। আর এই যে অশোকনগরের বিধায়ক, তিনি কথা দিয়েছিলেন যে গ্রেপ্তার করা হবে দোষীকে, তো গ্রেপ্তার তো হলোই না, ওসি উল্টে বদলে গেল। 24 ঘন্টার মধ্যে ওসি বদলে গেল, 24 ঘন্টার মধ্যে তাকে ধরা হবে। কি বলবেন যে আজকেও দেখুন আবারও আসবো আপনার কাছে, টায়ার পুড়িয়ে আম জনতাকে রাস্তায় বদলি করে দেওয়া হলো। মাত্র 1 মাস আগেই তিনি সেখানে দায়িত্ব নিয়েছিলেন। পাশাপাশি নারায়ণ গোস্বামী তিনি তো বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এখনো কেন গ্রেপ্তার হননি মূল অভিযুক্ত, যে গৌতম দাসের বিরুদ্ধে অভিযোগ মূলত? দেখুন, একটা কথা বলছি যে আমাদের গৌতম দাসকে ভাস্বতী আসবো, আমি প্রকাশবাবুর কাছে প্রশ্ন করেছি। হ্যাঁ প্রকাশবাবু বলুন। যে ছেলেটি খুন হয়েছে সে আদ্যপান্ত রাজনৈতিক কর্মী, ছাত্র পরিষদ থেকে উঠে আসা কর্মী, এবং তার পরবর্তীকালে ও যুব কংগ্রেসের অশোকনগর ব্লকের দায়িত্বে ছিল। আমার যতদূর মনে হয় আমি তখন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলাম। অ্যাজ এ হোল এলাকার মানুষের যে ম্যান্ডেট এবং তার সম্পর্কে যে তথ্য, বিজন দাস একটা ভালো ছেলে ছিল। এখন মিসেস সোম ভাস্বতীদি যেটা বললেন যে বিজন দাসও জমি কেলেঙ্কারির সাথে যুক্ত, মাফিয়াদের সাথে যুক্ত, ইত্যাদি ইত্যাদি। তো আমি একটা কথা বলি, এটা একটা পেশান হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের কেউ যখন খুন খারাপি হয়ে যাচ্ছেন তখন প্রথমে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব, তারপরে আসছে দিদি 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 আপনি পরে বলবেন, দিদি আপনি পরে বলবেন, দিদি প্লিজ, আপনার সময় আমি বলবো না, আমার সময় আপনি বলবেন না। তা বিষয়টা হচ্ছে যে এই বিজন দাসের কার্যকলাপ গত 2 বছরে পঞ্চায়েতের প্রধান ছিল, এবং ওর পঞ্চায়েতের কাজকর্ম এত ভালো ছিল যে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। তো প্রকাশবাবু, এমন একজনকে খুন হতে হলো কেন? আজকের সমাজে তো এমন লোকেদেরই প্রয়োজন, তাহলে এমন লোককে খুন হতে হলো কেন? এবং আপনার দলের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে যে দলের কর্মীর হাতেই খুন হতে হয়েছে গোষ্ঠীকন্দলের জেরে। সেটাই বলছি যে গৌতম দাস বলে যিনি আছেন, তিনি পূর্বে বিজেপি করতেন। তার ট্র্যাক রেকর্ড হচ্ছে একদম জমি দালালি এবং মাটি মাফিয়ার মতো আর কি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে যে অস্ত্রটা উদ্ধার হয়েছে, মিসেস সোম নিশ্চয়ই বলেননি এখনো পর্যন্ত, যে এই অস্ত্রটা পুলিশ রেখে এসছেন গটাপ করে। এবং আপনাদের বলি যে একটা ট্রান্সফার হয়েছে বলেন মিসেস সোম সেটাকে বড় করে হাইলাইট করছেন, মানে আইন শৃঙ্খলা গেল ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই সমস্ত পার্সপেক্টিভে পরে আসব। আমরা জানাতে চাইছি যে আমাদের মাননীয় বিধায়ক এবং জেলা পরিষদের যিনি কর্মকর্তা সভাপতি নারায়ণদা বলেছেন যে অবিলম্বে মূল যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, তিনি তো 24 ঘন্টা টাইম দিয়েছিলেন প্রকাশবাবু। একদম তার নারায়ণ গোস্বামী তো 24 ঘন্টা টাইম দিয়েছিলেন যে গৌতম দাসকে গ্রেপ্তার করা হবে।
দেখুন, পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে। এরকম অনেক ঘটনা আছে। মণিপুরে তো 6 মাসেও প্রধানমন্ত্রী যান না। মণিপুরে বিভৎস ঘটনা ঘটেছে। হয়তো বলবেন যে আবার মণিপুরে গেলেন কেন? তা মিসেস সোম চলে গেলেন অশোকনগর থেকে সন্দেশখালীতে, এটা যাবারই কথা। ভাষ্য দিদি কি বলবেন? যে বিষয়টা কথা হচ্ছে যে আমরা তৃণমূল তদন্ত বলছে চাই যে এবং পুলিশ চেষ্টা করছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, নিঃসন্দেহে তাদের বক্তব্য যে মূল অভিযুক্তও গ্রেপ্তার হ্যাঁ, হবে। হ্যাঁ, ঠিক, না ঠিক। দেখুন, সন্দেশখালীর কথা তুলতেই হলো, ঠিক, কারণ ঠিক। সন্দেশখালীর যে ব্যথা, সেই ব্যথাটা তো আজও রয়ে গেছে। তো এই যে ধরে নেওয়া হয়েছে এবং পরের নাটকটা তো আমরা দেখার জন্য প্রস্তুত আছি আমজনতা। আর আপনি যেটা বললেন যে গৌতম দাস বিজেপির ছিলেন, কিন্তু বিজেপির নেই তো, এখন তো টিএমসিরই সে কার্যকর্তা আছে গৌতম দাস। এখন নেই। আর এই বিজন দাস ভালো, আমি তাকে না, এখন নেই। কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারির সাথে যুক্ত বলিনি, দাঁড়ান, কেলেঙ্কারির সাথে বলিনি, জমি নিয়ে তাদের কথা বলি, আপনি ব্যবসা বলুন। ছিল এবং এই নিয়ে এদের গোষ্ঠী কোন্দল ছিল এবং ইনি কিন্তু প্রতিবাদ করতেন, শোনা যায়, যেটা ওখান থেকেই মাটি থেকে ওখানকার এলাকা থেকে ঠিক, উঠে ঠিক, আসছে। ঠিক, ঠিক। উনি মানে কিছু তাই কিছু কি বিষয়ে তাহলে শাসক তাই কি দলের ভুলটাকে ভুল বলতেন, বিজন সেই দাসকে খুন হতে অপরাধেই হলো হয়তো প্রকাশ তাকে বাবু, অর্থাৎ এমন একজন ভালো মানুষ আপনি যে কথা বলছেন এবং যিনি এই দুর্নীতি কেলেঙ্কারি প্রতিবাদ করতেন, সেই প্রতিবাদের জেরেই কি তাকে খুন হতে হলো? এই প্রশ্নের উত্তর নেব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পরে ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি প্রকাশবাবু আপনার কাছেই আসবো। যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে একজন প্রতিবাদী তিনি সত্যি কথা বলেছেন এবং তিনি যখন এই ধরনের কুকর্মের প্রতিবাদ করেন, তাই সেই কারণেই কি তাকে খুন হতে হলো? এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এবং দিদিভাই যেটা বললেন যে গৌতম দাসের সাথে বিজেপির যোগাযোগ ছিল, এখন নেই, অর্থাৎ পুরনো দিনের কীর্তিকলাপ, সেটাকে একদম মুছে ফেলা যায় না। দিদি আর একটা সংবেদনশীল কথা বলেছেন, সেটা হলো যে মহিলাদের সম্ভ্রম নিয়ে কথা বলেছেন। এটা আমি তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু দিদির বিবেকটা, যখন হয়তো বলবেন যে অন্যদিকে যাচ্ছেন কেন, যেহেতু আপনাদের টোটাল টার্গেটটা বাংলায় যেহেতু আপনারা পরাজিত, ডেলি প্যাসেঞ্জারি করে, অপারেশন লোটাস করে এখন চেষ্টা করছেন, বাংলা থেকে কেউ যাচ্ছে না। তা দিদির বিবেকটা কাঁদেনি যখন হাতটাস হয়েছিল, দিদির বিবেকটা কাটেনি যখন মণিপুরে রেপ করার পরে তাদের মুন্ডু ছেদ করে তাদেরকে নগ্ন করে রাস্তা ঘোরানো। দিদির বিবেকটা কাঁদেনি উন্নাওতে, খাটিয়াতে, কুলদীপ সিঙ্গারের ঘটনাতে দিদির বিবেক কাঁদেনি। আমি আপনাদেরকে বলি যে ঘটনা ঘটলে পরে, ইন্দিরা গান্ধীর ঘটনা ঘটার পরেও কিন্তু নিরাপত্তা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, এটা আপনারা জানেন সকলে। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের ভাবতে হবে। আমি হয়তো বলবেন অন্যদিকে গেলেন কেন, যেহেতু টোটাল টার্গেটটা বিজেপি, টোটাল এফোর্টটা অপারেশন লোটাস দিয়ে, কালো বাজারে কালো টাকা দিয়ে, ভোট সামনে চলে এসেছে, কালো টাকা দিয়ে, ফলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে ভাষ্য দিদি, কোথাও গিয়ে কি মনে হয় এই যে বিষয়টি ঘটলো এবং এই বিজন দাসকে খুন করে দেওয়ার পেছনেও সেখানকার জমি দখল করার একটা বিষয় রয়েছে? জমি দখল মানে আমি বলছি রাজনৈতিক জমি, এলাকা ফাঁকা করে দেওয়ার ব্যাপার, রাজনৈতিক জমি দখল এবং অনেক কিছু। দেখুন প্রকাশবাবু কিন্তু যথারীতি ওনাদের বাংলা নিয়ে কিছু বলবার নেই। ওনাদের মহিলার এই যে পিঠে খাওয়ানো, পিঠে ভাজার জন্য যে এতদিন এত বছর ধরে চালানো হচ্ছে, দেখুন আজকে শাসক দল এবং প্রশাসন কেমন মিলিজুলি একসাথে কাজ করছে, প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে, এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। দাঁড়ান, আপনি বলে নিয়েছেন, আমি শুনে নিয়েছি। হ্যাঁ, আপনাদের যখনই আপনাদের বাংলা নিয়ে এরকম হয়, আপনার কি মালদার কথা মনে পড়ে না? সেই নগ্ন চেহারায় যাকে টানতে টানতে একটা ডেড বডিকে যখন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হচ্ছিল, সে কথাও আপনার মনে পড়ছে না? তখনও দেখিনি আপনাদের কথা বলতে। আপনাদের কখনোই কোনো মেয়ের জন্যই, বাংলার কোনো মেয়ের জন্যই মানে মন কাঁদে না এবং আপনারা কোনো কিছু নিয়েই বলতে চান না। আর যখনই আপনাদের বলা হয়, তখনই আপনারা পাশের রাজ্যে কি হচ্ছে সেগুলো দেখতে চলে যাচ্ছে। সেটা দেখবার জন্য তো রয়েছে সেই তারা যদি অপরাধ করে থাকে, সমস্ত অপরাধ, মহিলাদের সমস্ত অপরাধ যেখানেই হবে তারই প্রতিবাদ আমরা করব, তারই কথা আমি বলবো। ভাষ্য দিদি, আপনি তো বললেন আপনাকে একদম আমি ডিস্টার্ব করিনি, আমিও করিনি, প্রকাশবাবু করতে চেয়েছিলেন, করতে দেওয়া হয়নি, কিন্তু কোথাও গিয়ে কি তাহলে আপনি এই যে মণিপুরে যে ঘটনা ঘটেছিল তারও সমালোচনা করবেন?
তার প্রতিবাদ কি করেছেন আপনি? ভাস্বতীদির অডিওটা রাখবে। দলীয় কোন্দলকে আড়াল করবার চেষ্টা নয়। না না, সমগ্র মহিলাদের যখন, সত্যি তো গোটা দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে, এই রাজ্যে যখন ঘটনা ঘটে, আপনি সমালোচনা করুন, নিঃসন্দেহে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলুন, কিন্তু দেশের অন্যান্য প্রান্তেও কি আপনি এইভাবে সোচ্চার থাকেন? আমি সেটা জানতে চাইছি। করেননি। আমি কেন, আমার দল সমস্ত জায়গাতে যেখানে আমাদের দল রয়েছে বা তারা কিন্তু এই রকম ঘটনা ঘটলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। কি বলছেন এবং ভাস্বতীদি? যখন শাস্তি ভাস্বতীদি দেওয়ার কি জন্য বলছেন এটা? অনেক জায়গায় বীজভূষণ শরণ সিং নিশ্চয়ই মনে আছে আপনার, তার বিরুদ্ধে এই মহিলা কুস্তিগীরদেরকে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ, যারা দেশের জন্য মেডেল নিয়ে আসেন, তাকে নিয়ে প্রধানমন্ত্রী যান নতুন সংসদ ভবন পরিদর্শন করতে, প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে থাকেন, আপনি বলছেন প্রতিবাদ করেছেন? আপনার দল দেখুন, প্রতিবাদ করেছে? দোষী সাব্যস্ত যদি হয়, এটা আমাকে বলতেন, সেই please। দোষী সাব্যস্ত হওয়ার পরে তারপরে কিন্তু তার মানে কি তাকে দোষী সাব্যস্ত প্রধানমন্ত্রীকে নয়, মানে কখনোই দেখিনি। এরকম ভাবে শুধুমাত্র অভিযোগের উপর ভিত্তি করে সবকিছু বলা সম্ভব নয়, বলা যায় না, তাই তো প্রকাশ বাবু সে কথাই বলতে চাইছেন? ইয়েস আমাকে একটু বলতে দিন প্লিজ। অভিযোগ বলে তাহলে এক্ষেত্রেও আপনি কাউকে দোষারোপ করতে পারেন না, এখনই দোষী বানিয়ে দিতে পারেন না বোধহয় এই ক্ষেত্রেও, প্রকাশ বাবু। না, দোষারোপ না, কিন্তু পুলিশকে তার কাজ তো করতে দেওয়া হবে, এবং বিধায়ক বলেছিলেন 24 ঘন্টার মধ্যে তাকে ধরা হবে। বিজেপির নেতারা পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রেম খেলা খেলেন এবং তাদেরকে পদ পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে রেপ করেন। বিজেপির নেতারা কতগুলো ঘটনা চান, দক্ষিণ 24 পরগনার মহিলা মোর্চার সভানেত্রী, এগুলো অন কোর্ট, অন এভিডেন্স আছে। দক্ষিণ 24 পরগনার মহিলার সভানেত্রী জেলার, তিনি নিজে বলেছেন। এবং কিছুদিন আগে যেটা ঘটনাটা ঘটলো মেদিনীপুরে, আপনাদের পদাধিকার, তিনি একজন মেয়েকে বলছেন পদ পাইয়ে দেবো, আমার সাথে থাকো, আমি এই করবো, আমরাই সেই করবো। পদ পাওয়ানোর জন্য আপনি জানার চেষ্টা করুন। তমলুকে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি হাওড়াতে, সেখানে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একটি হোটেল ভাড়া করে তিনি সেখানে নাবালিকাদের নিয়ে যান, সেখানে মধুচক্র চালান, এই অভিযোগ উঠেছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। জানেন না উনি উন্নাওতে উন্নাও যাওয়ার হয়তো এই ক্ষেত্রে দরকার পড়বে না, ভাস্বতীর কথা অনুযায়ী। বেশ প্রকাশবাবু, আজকে আর সময় নেই, তবে আমরা নিঃসন্দেহে চাইবো যে এই বিজন দাসকে যারা খুন করলো, যারা প্রকৃত দোষী অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করুক পুলিশ, অতি দ্রুত গ্রেপ্তার করুক এবং বিচার পাক তার পরিবার। ভাস্বতীদি এবং প্রকাশবাবু, আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার দর্শকদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 3।